বিয়ের সময় বর্তমান যুবকদের একটা টার্গেট থাকে। কি টার্গেট? কি টার্গেট বলেন? যারা দিন ধর্ম বুঝে না তারা দুইটা চায়, যে সুন্দরী হতে হবে, মালও হতে হবে। আর যারা দিন ধর্ম বুঝে তারা দিন দেখে। খ্রিস্টানেরা কি দেখে বলেন তো? একটা বৈশিষ্ট্য আছে তাদের। খ্রিস্টানেরা বিবাহর ক্ষেত্রে ওরা আপনার মাল দেখে, আর ইহুদিরা বিয়ে করার ক্ষেত্রে সুন্দরী দেখে, আর মুসলিমেরা বিয়ের ক্ষেত্রে দিনদারিত্ব দেখে। তিন দলের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। এখনকার কিছু যুবক রয়েছে, তাদের তিনটাই টার্গেট: সুন্দরী হতে হবে, মালও হতে হবে, তৃতীয় নম্বর যেটা, এটা তেমন দরকার নাই। যদি মনে করে থাকতে হবে তাহলে এটা মুসলিমের কাতারে আছে। আর যদি বলে দিনদারি ধারধারি না, সুন্দরী আর মাল হলি হবে, তাহলে এটা ইহুদি না হলে খ্রিস্টান। বুঝেছেন কথা? আজকে আমাদের রুচি এত নষ্ট হয়ে গেছে। বিবাহের ক্ষেত্রে সব সময় আমরা এই কাজটা করে থাকি, দিনদারকে অগ্রাধিকার দিতেই চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর লিযাতিদ্দীন। রাওয়াহুল বুখারী। বুখারী 4802 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারীকে বিয়ে করলে চারটি জিনিস দেখতে হবে। এক নম্বর, এই মেয়েটার মাল আছে কিনা। এই মেয়েটার মাল আছে কিনা। আমার একটা এতিমখানা আছে, আপনাদের এখান থেকে যাওয়ার পরে 16 সালে এতিমখানাটা চালু করেছি। মাঝে মাঝে ফেসবুকে দেওয়া হয় এতিমখানার জন্য, তাই বিদেশ থেকে দেশ থেকে বহু যুবক আমাকে ফোন দেয় যে একটা এতিমা মেয়ে আমাকে দেন। আজকে ভালো করে আওয়াজটা শুনেন, মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দেখতে বলেছেন প্রথম। কারণ হচ্ছে কি, এই মাল যদি না থাকে সে ইজ্জত নষ্ট করতে পারে মালের কারণে। এই জন্য কি দেখতে বলেছেন? মাল দেখতে বলেছেন। প্রথম নম্বরে মাল দেখো। হাদিসের সিরিয়ালে ভাবে আছে, যেভাবে আছে বলছি। এখন আপনার বাড়ি আছে 5 তলা, টাকা পয়সার কোনো অভাব নাই, একজন ফকিরের মেয়েকে বিয়ে করেছেন, আপনাকে ওজন করতে পারবে না, আপনাকে মাপতে পারবে না, আপনার ওয়েট, আপনার ভদ্রতা, আপনার সামাজিকতা, এগুলো সে বুঝবে না, এগুলো সে টাকাও দিতে পারবে না। ওর মধ্যে রাখাল, কিষান, মুচি, চামার কোনো পার্থক্য থাকবে না। একদম নিম্ন শ্রেণীতে যদি চলে যান, আর যদি হায়ার লেভেলে চলে যান, তাহলে পারে পানি ঢেলে খাওয়াবে না আপনাকে। দুটাই সমস্যা। মাঝামাঝি যেটা সব থেকে বেটার, মাঝামাঝি যেটা সব থেকে বেটার। বলি মালিহা, মাল দেখতে বলেছেন। এই জন্য কুফু, বিবাহর ক্ষেত্রে সব সময় কুফু ঠিক রাখতে হবে। কুফুর মানে আপনার সাথে তার সামঞ্জস্যতা ঠিক রাখতে হবে। আপনাকে আল্লাহ যে পরিমাণ মান সম্মান দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, সেই ধরনের ফ্যামিলিতে আপনাকে বিয়ে করতে হবে। স্ত্রী যেন মাথায় আর কাঁধের উপরে উঠে না লাফায়, আপনাকে যেন মূল্যায়ন করে। আর যদি আপনি খাদিজার মতো পান তাহলে তার সমস্যা নেই। খাদিজার মতো বিয়ে করলো পারো, আপনাকে দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মান, মর্যাদা, সম্মান থাকতে হবে। যদি আপনার মান, মর্যাদা, সম্মান থাকে, তাহলে পারে আপনার যদি গোটা পূর্বাচলের মালিক হয় কোনো নারী, তাহলে আপনাকে সম্মান করবে। আর যদি আপনি কোনোই সম্মান কিছুই রাখেন না, না সম্পদ, না আপনার ইজ্জত সম্মান, তাহলে এই নারী আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য আপনাকে কুফু দেখতে হবে। কুফু মানে কি বললাম? সামঞ্জস্যতা থাকতে হবে, মালের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো। সৌন্দর্য কেন দেখতে বলেছেন? সৌন্দর্য না দেখলে প্রতিবেশীর স্ত্রীর দিকে চোখ যাবে। এই জন্য শব্দ মোতাবেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার দৃষ্টি আর কোনো দিকে যাবে না, আপনি শান্তি।
এবার মালও আছে, সুন্দরী আছে। এরপরে বলছে বলি হাসাবিহা, বংশ দেখো, জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো। এই কথাটার দাম আছে, এটা হাদিসের কথাই। যদি জাতের মেয়ে হয়, যদি কালা কুচকুচে হয় তাও ভালো, যদি জাত না থাকে তাহলে এই মেয়ে চালানো কোনো দাম নাই। ভাইয়ের আমার, জাত মান সম্মান না থাকার কারণে একজন মুসলমানের সন্তান একজন হিন্দুকে বিয়ে করে না করে না। আর উত্তরায় আমি এক বাসায় ভাড়া ছিলাম, তার দুইটা মেয়ে, একটা মেয়ে দুই সন্তানের জননী মা। এই মেয়েটার স্বামী হচ্ছে পাক্কা সাচ্চা একটা হিন্দু। বলেন কি বলবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন। উত্তরাতে আমি বসে বসে সংবাদ পেয়েছি 17টা মুসলমানের মেয়ে হিন্দুর সাথে বিবাহে আবদ্ধ হয়ে সংসার করছে। বলেন নাউজুবিল্লাহ। নির্বোধ মুসলমান, অবুঝ মুসলমান। তার বাবা একসময় এসপি ছিলেন, নাম বললাম বের করে নিতে পারবেন। 5 ওয়াক্ত সালাত তো পড়ে তাহাজ্জুদের সালাত পর্যন্ত পড়ে মুরব্বী।